রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, সত্যি হারিয়ে যায় যখন এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। যদিও এখন ঝিরিঝিরি পড়ছে না, মুষলধারে পড়ছে। এনিওয়ে, গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে দুপুরবেলা থেকে শুরু করলাম ব্লগটা। আর এই যে দেখছো, দুই ভাই বোনে পড়াশোনা করছে, এক্সাম টাইম। দেখতে দেখতে সন্ধে নেমে আসছে। আর এই যে বাপি বাড়িতে চলে এসেছে। অফিস থেকে বাপি ঢোকার সাথে সাথে আমাদেরকে কোলে উঠে পড়তে হবে। এদিকে আমিও চলে এসেছি ডিনারের ব্যবস্থা করতে। আজকে সোয়া চাংস বানাবো, তার জন্য একটু মশলা পেশাই করেছি। আদা, জিরে, রসুন, লঙ্কা, পেঁয়াজ সব মিক্সিতে দিয়ে একটু পেশাই করেছি। আর এটা দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। যেরকম সব কিছুই না, একটু ম্যারিনেট করে রাখলে খুব টেস্টি হয় খেতে। তো এটা আমি কিছুক্ষণ ম্যারিনেট করে আবার একটু ডোনাকে একটু পড়াতে যেতে হবে, পরীক্ষা চলছে। তো আমি মানে সব দিক একসাথে সামলাচ্ছি, রান্নাও করতে হচ্ছে, একটু পড়াতেও হচ্ছে। এদিকে অনেকটা টাইম ম্যারিনেট হয়ে গেছে। তো আমি কড়াইতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। তো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ফোড়নে একটু পুড়ে গেলে তারপরে আমি ওই যে ম্যারিনেট করা যে সোয়াটা রেখে দিয়েছি, আমি বেশ অনেকক্ষণ রাখা ছিল, তো মশলাগুলো ভিতরে ঢুকে গেছে। তো ওইটা এবার আমি ঢেলে দেব। এই যে ঢেলে দিলাম, ব্যাস আর কিছুই না, এবার শুধু কষাতে হবে। আর আমি বলতে ভুলে গেছি, ওর মধ্যে অলরেডি আমি নুন আর হলুদও দিয়েছিলাম। তো সব একসাথে দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। তো এক্সট্রা আর কিছু অ্যাড অন করতে হচ্ছে না, জাস্ট এবার শুধু কষাবো অনেকটা টাইম ধরে। কষিয়ে কষিয়ে যখন বেশ কালারটা চেঞ্জ হবে আর জলটা টেনে এসছে, দেখো জলটা, মশলাটা বেশ গায়ে মাখা মাখা হয়ে এসছে। তো মানে মশলাটা বেশ ভালো ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। তো এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। এই যে গরম জল দিয়ে দিয়েছি। আর বেশ কিছুটা টাইম, যেহেতু আমি অলরেডি সেদ্ধ করে রেখেছিলাম সয়াবিন আর আলুটা, তাই বেশি টাইম লাগলোও না। তো হয়েই এসছে, এই দেখো বেশ টকবক করে ফুটছে। একটু ঝোলঝোলি নামাবো। ও আর এই দিকে দেখো, ভাই কোলে ঘুমাচ্ছে আর দিদি তার এক্সামের প্রিপারেশান নিচ্ছে। ভাইকে কোল ছাড়া করা যাবে না, আর ভাইও সেরকম, দেখো বাধ্য ছেলে, কোলের মধ্যে গিয়ে ঘুমাচ্ছে। এদিকে আমি ডোনার রুমটাকে রেডি করে দিচ্ছি। রাতে খুব অগোছালো থাকে, তো ডোনার বেডরুমটাকে আমি রেডি করছি। বন্ধুরা, তোমরা যেখান থেকে দেখছো আমার ব্লগ, প্লিজ কমেন্টস করে জানিও। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আমি এইটুখানি ব্লগ দিলাম, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।